ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যা পুরো বিশ্বের মানচিত্র আর রাজনীতি বদলে দেয়। উসামা বিন লাদেন তেমনই এক নাম। কারো কাছে তিনি ছিলেন ত্রাস, আবার কারো কাছে ছিলেন আদর্শিক নেতা। কিন্তু কে ছিলেন এই ব্যক্তি? কিভাবে একটি ধনাঢ্য পরিবারের সন্তান বিশ্বের মোস্ট ওয়ান্টেড ব্যক্তিত্বে পরিণত হলেন? আজ আমরা জানব লাদেনের জীবনী, তার রাজনৈতিক দর্শন ও তার জীবনের শেষ অধ্যায় সম্পর্কে। ওসামা বিন লাদেনের জন্ম 1957 সালে সৌদি আরবের রিয়াদে। তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন সৌদি আরবের অন্যতম শীর্ষ ধনী নির্মাণ ব্যবসায়ী। 54 ভাই বোনের মধ্যে ওসামা ছিলেন 17তম। জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি নেন। বিলাসবহুল জীবন ছেড়ে লাদেনের ভাগ্য বদলে যায় 1979 সালে, যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে। ইসলামের টানে তিনি আফগানিস্তানে পাড়ি জমান এবং সোভিয়েত বিরোধী মুজাহিদ বাহিনীতে যোগ দেন। এ সময় যুক্তরাষ্ট্র সোভিয়েতদের হটাতে লাদেনের মতো যোদ্ধাদের পরোক্ষভাবে সমর্থন দিয়েছিলেন। আফগান যুদ্ধ শেষে লাদেন বুঝতে পারেন তার লড়াই কেবল সোভিয়েতের বিরুদ্ধে নয়, বরং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধেও। 1988 সালে তিনি গঠন করেন আল কায়েদা। 90-এর দশকের শুরুতে সৌদি আরবে মার্কিন সেনার উপস্থিতিকে তিনি পবিত্র ভূমিতে আগ্রাসন হিসেবে দেখেন। এখান থেকেই শুরু হয় তার রাজনৈতিক ও উগ্রপন্থী সংঘাত। 1996 সালে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা বা ফতোয়া জারি করেন। 1998 সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলা এবং 2000 সালে ইয়েমেনে ইউএসএস কোলে হামলার পেছনে তার হাত ছিল বলে অভিযোগ ওঠে। তবে সবকিছুর ঊর্ধ্বে ছিল 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলা, যা পুরো বিশ্ব ব্যবস্থাকে চিরতরে বদলে দেয় এবং যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ওয়ার অন টেরর ঘোষণা করে। দীর্ঘ 10 বছর আত্মগোপনে থাকার পর 2011 সালের 2 মে আসে সেই চূড়ান্ত দিন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানতে পারে লাদেন কোনো গুহায় নয়, বরং পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি সুরক্ষিত প্রাসাদে সপরিবারে বাস করছেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে শুরু হয় অপারেশন নেপচুন স্পিয়ার। যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিল এর 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার রাতের অন্ধকারে সীমানা পেরিয়ে অ্যাবোটাবাদে প্রবেশ করে। প্রায় 40 মিনিটের এক শ্বাসরুদ্ধকর অভিযানে মার্কিন সেনারা লাদেনের কম্পাউন্ডে হামলা চালায়। সেখানে গোলাগুলির এক পর্যায়ে মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওসামা বিন লাদেন। লাদেনের মৃত্যুর পর তার দেহ শনাক্ত করা হয় এবং কয়েক ঘন্টার মধ্যে উত্তর আরব সাগরে ইসলামী রীতি মেনে সমাহিত করা হয়। তার মৃত্যু আল কায়েদার সাংগঠনিক শক্তিকে দুর্বল করে দিলেও বিশ্ব রাজনীতিতে যে ক্ষত তিনি তৈরি করে গেছেন তার প্রভাব আজও অনুভূত হয়। বিন লাদেনের জীবন আমাদের শেখায় কিভাবে ধর্মীয় আবেগ এবং ভূ রাজনীতি মিলে এক জটিল ইতিহাসের জন্ম দেয়। এই ছিল ওসামা বিন লাদেনের উত্থান ও পতনের সংক্ষিপ্ত উপাখ্যান।